হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আগামীকাল আমার সকালে অফিস, তাই দুপুরে বাচ্চাদের জন্য আমি কয়েক পিস রুই মাছ ভুনা করব। রুই মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি এটার সাথে সামান্য পেঁয়াজ দিব। এখানে 3টি পেঁয়াজ কুচি আছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তো সবকিছু আগে থেকে রেডি করে গুছিয়ে রেখেছি। তো এখন আমি মাছের জন্য আমার কতটুকু তেল দিতে হবে, যদিও বাচ্চাদের জন্য আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিই সবসময়। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন তেলের মধ্যে এই পেঁয়াজ কুচিটা, এই যে আমার পেঁয়াজটা লালচে লালচে হয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজটা এমন বাদামি হয়ে গেলে আমি একটু 1 চামচ পরিমাণ, 1 চায়ের চামচ, নট টেবিল চামচ পরিমাণ, 4 চামচ পরিমাণ এতটুকু আদা দিব, অন্য 1/2 চামচ রসুন দিব, বাটা দিব, তারপরে পরিমাণ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিব, মরিচ, লবণ দিয়ে No scars. আমি কাঁচা কলাটা, দুটো কাঁচা কলা কেটে নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করার জন্য। কিন্তু কাঁচা কলা কাটার সাথে সাথে এরকম কালচে কালচে একটা ভাব চলে আসে। এটার মধ্যে আমি এখন লবণ দিয়ে খুব ভালো করে ধুবো। লবণ দিয়ে কাঁচা কলা ধুলে যেটা হয়, একদম সাদা হয়ে যাবে, কষগুলো সব উঠে যাবে। 1 চামচ পরিমাণ লবণটা আমি প্রথমে ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে এরকম একটু কাঁচা কলাটা ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে এই যে এরকম হয়েছে। আমরা এখন দেখি আমার মাছটা কোন পর্যায়ে আসছে। এই সময় আমি মাছটা একটু উল্টে দিব, যেখানে মাছটা ভাজি নাই, ভেঙে যাওয়ার সম্ভাবনা। যেহেতু মাছটা আমি অনেক মোটা করে কেটেছি, ভাঙবে না। আর এটা হচ্ছে যাতে নিচে লেগে না যায়, উল্টে দিব মাছটা। আর একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না হতে দিব। আর আমার বাসায় আসলে আমরা মাছ ভেজে রান্না করতে পছন্দ করি না। আমার বাচ্চারাও এইভাবে ভুনা করা মাছ সবজি দিয়ে বা এমনি খেতে পছন্দ করে। এই পর্যায়ে আমরা এখন দেখবো কি অবস্থা। আমার মাছটা হয়ে গেছে। আমার আসলে এখন রাত প্রায় 10:30। Times flow, cruising, grooving, feel that funky breeze. Talk about singing, setting spirits at ease. From the hills to the shore, ain't no second guessing. In these valley streets, we count every blessing. পানি দিব, ঝোল দিব। এই হচ্ছে আমার 1 মগ, এই মগে 1 মগ পানি। তারপরে আমি ঝোলটা পুরোটাই দিয়ে দিলাম। এই যে বলক এসে গেছে, আমি এটা উঠিয়ে দেবো। এই যে বলক আসবে, আমি চুলাটা একটু কমিয়ে দিব। চুলাটা এখন একটু কমিয়ে দিব। কাঁচা কলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত চুলা আঁচটা একটু কমানো থাকবে। আমি উঠে দেখবো আমার তরকারিটা একেবারে হয়ে গেছে। খুব সুন্দর কাঁচা কলাটা সিদ্ধ হয়েছে দেখতে হবে। একেবারে এই যে কাঁচা কলা সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখানে আমি একটু জিরার গুঁড়ি ছিটিয়ে দিব, ভাজা জিরার গুঁড়ি। তো আমার কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল রান্না, ঝাল হয়নি অতটা, আমি খেয়ে দেখেছি। আপনারাও রান্না করবেন এবং এই চমৎকার রেসিপিটা খেয়ে দেখবেন, অনেক মজা হয়। কাঁচা কলাটা একদম আস্তে আস্তে আছে। রুই মাছের সাথে 2টো কাঁচা কলা দিয়েছি।
আমার বাচ্চারা কালকে দুপুরে এটা দিয়ে ভাত খাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। West Coast flavor, every moment divine.